আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে একটি মজাদার নাস্তার রেসিপি শেয়ার করব। এই নাস্তাটা তৈরি করা খুবই সহজ। চলুন ঝটপট দেখে নিই কীভাবে মজাদার নাস্তাটা তৈরি করে নিতে হয়। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দার পরিবর্তে আটা ইউজ করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। সব কিছু একত্রে একটা হ্যান্ডউইচের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন পরিমাণ। এখন সব কিছু হাতের মাধ্যমে মিশিয়ে নিব। চেষ্টা করবেন হাত দিয়ে তেলটা ময়দার সাথে ঘষে ঘষে মিশিয়ে নিতে, তাহলে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। একটা পর্যায়ে দেখবেন হাতের মুঠো নিলে দলা পেকে যাবে এবং চাপ দিলে ভেঙে যাবে। সে পর্যায়ে বুঝতে পারবেন মেশানোটা হয়ে গিয়েছে। এখন কুসুম গরম পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। পানিটা একবারে দিবেন না, একটু একটু করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। যেরকম আমরা পরোটার ডো তৈরি করি ঠিক অনেকটা ওই রকম। একটা পর্যায়ে দেখবেন বাটিটা চারপাশ থেকে ক্লিন হয়ে গিয়েছে এবং ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখানে আমারটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন এর উপর আমি একটু তেল দিয়ে দিব, এতে করে ডোটা ড্রাই হবে না। তেল দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আমি এখন এর ভিতরের পুরটা তৈরি করে নিব। এই জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এখন একটা কাঁটা চামচের মাধ্যমে ডিম 2টাকে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি চুলো চলে যাচ্ছি। একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো রান্নার রেগুলার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে সে পর্যায়ে ফেটানো ডিম 2টি দিয়ে দিচ্ছি আমি। এখানে চুলার ফ্লেমটা অবশ্য লো রাখতে হবে। ডিমটা যখন কিছুটা হবে না, এই পর্যায়ে ডিমটাকে একটা স্প্যাচুলার মাধ্যমে ভেঙে ঝুরঝুরে করে নিতে হবে। এই তো আমারটা করা হয়ে গিয়েছে। এখন আমি এই ডিমগুলো বাটিতে তুলে রাখছি। একই ফ্রেনে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল স্পুন পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি। চুলার ফ্লেমটা অবশ্য লো রাখতে হবে। জিরাটা নেড়ে ছেড়ে ভেজে নিব। যখন খুব সুন্দর একটা স্মেল ছড়াবে সে পর্যায়ে অ্যাড করছি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা নেড়ে ছেড়ে ভেজে নিব আমি। এখানে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই, জাস্ট হালকা একটু নরম হয়ে গেলে হবে। পেঁয়াজটা যখন এরকম পর্যায়ে আসবে তখন অ্যাড করব আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু ছোট টুকরা করে কেটে নিয়ে ধুয়ে আমি হালকা একটু লবণ দিয়ে 80% মতো সিদ্ধ করে নিয়েছি, সেটি অ্যাড করছি। এখন এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিব 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো এবং জিরার গুঁড়ো দিয়ে দিব 1/2 টিস্পুন করে। আপনারা চাইলে এখানে চাট মশলা ইউজ করতে পারেন, আমি আজকে ইউজ করলাম না কারণ আমার হাতের কাছে ছিল না এই জন্য। এখন আমি সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটিকে কুক করব আরও 10 মিনিটের মতো। চুলার ফ্লেমটা একেবারে লো করে দিয়ে, এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমরা আলুটা আগে 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। এই 10 মিনিটের মধ্যে বাকি সেদ্ধটুকু হয়ে যাবে। তো অপেক্ষা করছি 10 মিনিট। এরই মাঝে 10 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি আমি। দেখুন আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, তেলটা উঠে আসছে। এখন সব কিছু আবার একত্রে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি অ্যাড করছি এখানে একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এবং 1/3 কাপ পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। এখন সব কিছু একত্রে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব টমেটোর আন্দাজ করে লবণ, কারণ আমরা এখানে আগেই আলুতে লবণ দিয়েছি, সেজন্য এখন শুধু টমেটোর আন্দাজ করে লবণটা দিতে হবে। দিয়ে সব কিছু একত্রে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা লো করে দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো এটিকে কুক করে নিব। এরই মাঝে টমেটোটা সেদ্ধ হয়ে যাবে। এই তো 3 থেকে 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আলুটাকে হালকা একটু ভেঙে দিচ্ছি আমি।
আলুটাকে যদি আধো ভাঙা করে দেওয়া হয় তাহলে টেস্ট খুব ভালো আসে, তবে আলুটা না ভাঙলেও চলবে। এখন আমি অ্যাড করে দিব ঝুরঝুরে করে নেওয়া ডিম দুটি। দিয়ে দেওয়া হয়ে গেলে সব কিছু একত্রে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এই তো আমাদের নাস্তার ফুডটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এই ফুডটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি এই ফুডটা একটা বাটিতে তুলে রাখবো এবং আমার পরবর্তী কাজে চলে যাব। এই তো এরই মাঝে 20 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা খুলে নিয়েছি আমি। দেখুন ডোটা আগের থেকে কতটা সফট হয়ে গিয়েছে। এখন 2 থেকে 3 মিনিটের মতো ডোটাকে আমি বাটিতে রেখে মথে নিব। এতে করে নাস্তাটা পারফেক্ট হবে। যারা প্রথমবারের মতো এই চ্যানেলটা ভিজিট করছেন, এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা অল বাটনটিতে একটা ক্লিক করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এখন ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে 2 মিনিটের মতো মথে নিয়ে একটা লম্বাটা রোলার মতো শেপ দিয়ে দিয়েছি। দেখুন ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। এখন নাইফের মাধ্যমে ডোটাকে আমি কয়েক ভাগে ভাগ করে নিব। আপনারা চাইলে এই কাজটা হাতের মাধ্যমে করে নিতে পারেন। যে কয়টা নাস্তা তৈরি করব ওভাবে আন্দাজ করে ডোটাকে ভাগ করে নিতে হবে। এখন সবগুলা ডো একটা বাটিতে আমি রেখে দিচ্ছি। এখান থেকে একটা ডো রেখে দিব এবং বাকি ডোগুলোকে একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখবো, তা না হলে ড্রাই হয়ে যাবে। এখন একটা ডো বোর্ডের উপর নিয়ে বেলুনের মাধ্যমে লম্বাটে করে বেলে নিচ্ছি। কাজটা কী করে নিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো বেলে নেওয়ার পর আমরা যে ফুডটা রেডি করে রেখেছিলাম সে ফুডটা এখন এর মাঝে দিয়ে দিব। ফুডটা মাছ বরাবর দিয়ে দিতে হবে। কঠিন কিছুই না, খুবই সহজ। আপনারা বাসায় একবার ট্রাই করলে বুঝতে পারবেন। আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আপনারা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন এবং আপনাদের কোনো রেসিপি আমার গ্রুপে শেয়ার করতে পারেন। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই তো আমি ফুটতে দেওয়ার পর হাত দিয়ে এখন চেপে চেপে মাছ বরাবর করে দিচ্ছি। এখন এক পাশ থেকে এনে ফুটটা ভিতরে দিয়ে সুন্দরভাবে সিল করে দিতে হবে, যাতে ফুটটা বের হয়ে আসতে না পারে। আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। সুন্দরভাবে সিল করে দিতে হবে, তা না হলে ফুটটা বের হয়ে আসবে। এই তো আমি এক পাশ সিল করে দিয়েছি। এখন আরেক পাশটাও একইভাবে সিল করে দিতে হবে, এতে করে ফুটটা আর বের হয়ে আসবে না। আর কাজটা খুবই সহজ। আমি বারবার বলতেছি, দেখেই মনে হচ্ছে কঠিন, কিন্তু কঠিন কিছুই না। অ্যাকচুয়ালি খুবই সহজ একটা কাজ। আপনারা যখন করতে যাবেন তখন নিজেই বুঝতে পারবেন। এখন আমি এক পাশ থেকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ডিং করে নিচ্ছি। এখন এই যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এই অংশটুকুকে ভিতরের দিকে ঢুকিয়ে সিল করে দিতে হবে। তারপর হালকা হাতে মাছ বরাবর একটু চেপে নিলেই আমার একটি নাস্তা তৈরি হয়ে যাবে। এভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। এই যে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এখন ভাজার জন্য চুলোয় চলে আসলাম। চুলো একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিব 2/3 কাপ রান্নার রেগুলার তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে সে পর্যায়ে আমি নাস্তাগুলো দিয়ে দিব। কড়াইতে যতটা জায়গা হয় ততটাই দিতে হবে, বাকিগুলো আমি পরবর্তীতে ভেজে নিব। এখন এক পাশ যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে আমি উল্টে দিব। আর অবশ্যই এখানে চুলার আঁচটা লো করে নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতর থেকে হবে না। এই কথাটা এখানে নাস্তাগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে। দুই পাশটা এরকম যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে সে পর্যায়ে নাস্তাগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। আমার এখানে নাস্তাগুলো হয়ে গিয়েছে। আমি যতটা সম্ভব তেল ঝরিয়ে নাস্তাগুলো তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিব। দেখুন নাস্তাগুলো কতটা লোভনীয় লাগছে। এরই মাঝে আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। আমি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।